বাবুলদা একজন মৎস্য কোটাজীবী। তার মাছ কোটার হাত খুবই নিখুঁত এবং নান্দনিক। তিনি রপ্ত করেছেন অতি দ্রুত এবং খুবই নিখুঁতভাবে মাছ কোটার এই শিল্পকর্মটি। প্রথমেই তিনি মাছ কোটার যন্ত্র বা ডাসাটি বেশ সময় ধরে ধার দিয়ে নিলেন। এরপর মাছ কোটা শুরু করলেন। তার মাছ কোটার ধরন দেখে মনে হচ্ছিল কোনো সার্জারি ব্লেড দিয়ে তিনি মাছ কুটতেছেন। বাবুলদার হাতের কাজ দেখে মনে হচ্ছে সব কিছু যেন পানির মতো অতি সহজ। বিষয়টি যতটা সহজ মনে হচ্ছে আসলে কিন্তু ততটা সহজ নয়। যিনি যে কাজে পারদর্শী, এছাড়াও হাতের যন্ত্রটি যথেষ্ট সময় নিয়ে ধার দেওয়াতে তার কাজটি যেন আরও সহজ করে দিয়েছে। আমাদের প্রত্যেকের কর্মক্ষেত্রও কিন্তু ঠিক তাই। নিজস্ব কর্মক্ষেত্রের যন্ত্র বা বাহন অথবা নিজের মেধাকে যদি নিয়মিত শান বা ধার দিয়ে রাখি, তাহলে বাবুলদার মতো সব কিছুই অতি সহজভাবে সম্পন্ন করা সম্ভব হবে। আবার মূল প্রসঙ্গে আসা যাক। বাবুলদা সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত মাছ কোটার এই কাজটি করে থাকেন। এই 5 ঘন্টায় তিনি প্রতিদিন ইনকাম করেন 1,500 থেকে 2,000 টাকা। কখনো কখনো এর চেয়েও ঢের বেশি হয়, বিশেষ করে শুক্রবার অথবা ছুটির দিনে। দুপুরের পরে তার অবসর সময় নিজের স্বাধীন মতো পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি সেরে নিতে পারেন অন্যান্য কাজকর্মও। পৃথিবীতে কোনো কাজকে ছোট ভাবার কোনো প্রকার সুযোগ নাই, সেটি যদি সৎ পথে হয়। আপনি যে কাজই করি না কেন, লেগে থাকলেই কোনো না কোনো দিন সাফল্য আসবেই। তার অন্যতম দৃষ্টান্ত হলো এই বাবুলদা। এরই মধ্যেই মাত্র 6 মিনিট ব্যবধানেই 6 কেজি মাছ খুবই নিখুঁতভাবে কেটে আমার হাতে ধরিয়ে দিলেন। আমি কিন্তু ওনাকে কোনো প্রকার সময় বেঁধে দেইনি। বাবুলদা স্বাভাবিকভাবেই তার কাজটি তিনি করে গেছেন। আমিও তার নির্ধারিত সম্মানী কিংবা পারিশ্রমিক 100 টাকা তার হাতে দিয়ে বিদায় নিলাম। বিশেষ কারণে রূপক অর্থেই বাবুল নামটি আমি ব্যবহার করেছি। প্রিয় বন্ধু ও শুভাকাঙ্ক্ষীগণ, ভিডিওটি কেমন লাগলো জানানোর অনুরোধ রইল। এরই সাথে প্রত্যাশা করছি আপনাদের মূল্যবান পরামর্শ। চট্টগ্রাম নোয়াপাড়া মাছ বাজার থেকে এম এ রাজ্জাক টুটুল আর টেলিভিশন।